হয়ে মানুষের পাশে থাকাই ভক্তের পরিচয়। 70 বছর ধরে তোমাকে ছেড়ে যাইনি, তুমি হাত ধরে পার করো মহাসমুদ্র, বিশ্বাস তো হারাইনি। যে যাই বলুন, যত করুক ব্যঙ্গ বিদ্রুপ, আমি তো জানি গুরুমুখে আছি, দেখেছি সব স্বরূপ। ঠাকুর একটা ছোট্ট শব্দ, শব্দের ভেতরে কত গভীর অতল বিষয়, অদ্ভুত একটা কম্পন তরঙ্গ। সাদা ধবধবে নিভাজ বিছানা, সাধারণ একটা চৌকিতে বসিয়ে, সেই চৌকির বিছানাটা কত নিখুঁত, একটা অদ্ভুত উজ্জ্বলতা। চারদিকে জানলা, বড় বড় সব উপরে নিচে খুলে যাওয়া বাধাহীন জানলা, আর ঘরের দুপাশে দুটো প্রশস্ত, দুদিকে সমানভাবে খুলে যাওয়া চৌকাঠহীন দরজা। কিন্তু কাঠের খুঁটির ওপর আটচালা একটা সাধারণ ঘর, সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়ামে ঢাকা। ছাদের উপরে অনেক ছোট ছোট ফুটো, একটা পাইপ প্রপেলারের মতো গরমকালে ঘরটাকে জল ছিটিয়ে ঠান্ডা করে। তো অভাবনীয়, অসাধারণ স্থাপত্য শৈলী করেছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র। গায়ে কোনো জামা নেই, খোলা প্রকৃতির মতোই যেন সম্পূর্ণ খালি গা। কালো পাড়ের সাদা ধুতি কাছা দিয়ে পড়া, আর আঁচলটা ঘুরিয়ে কোমরে ঠিক নাভির উপরে জড়ানো ফাঁসটা আলতো করে বাঁধা। পেছনে আর দু হাঁটুর নিচে বালিশ, বাঁদিকে ছোট্ট কাঠের টেপার উপরে একটা গড়গড়া। নলটা সোজা গড়গড়াকে জড়িয়ে বাঁদিকে বালিশের তলায়। আলতো ভাবে নলের মুখের কাঠের নলটা বাঁ হাতের কোড়ে আঙ্গুলের ওপর দিয়ে সব আঙ্গুলগুলোকে নিচে রেখে বুড়ো আঙ্গুল আর তর্জনীতে চেপে একটা অদ্ভুত একটা আলতো করে কেমন ভাবে ধরা। অনেকে বলেছেন ভাবতে পারা যায় না। চোখের নিচে পিকদানি, গাড়ু, গামছা, কালো রঙের চামড়ার বিদ্যাসাগরী চপ্পল, মাথায় বাঁদিক থেকে সিঁথি করে ডান দিকে উল্টে সুন্দর করে আঁচড়ানো পাকা চুল। এই বিশ্বের যে সৃষ্টির অস্তিত্বের সমস্ত প্রতিবেশী যারা রয়েছে, তাদের কাছে এই তামাকের ম ম করা সুন্দর গন্ধ চলে যাচ্ছে। অদ্ভুত তার চোখের তারা, চেহারা, বসে থাকার ভঙ্গিমা, সমস্ত শরীর একটা অদ্ভুত আমাদের ভাষা শেখায়। দেখে মনে হয় কেমন নরম তুলতুলে শরীর, লোমশ বুকের ভেতরে যেন একটা ভরসা, নিবিড় আশ্রয়। চারদিকে তাকাচ্ছেন, চোখ দুটো ঘোরাচ্ছেন, সবকিছুর সঙ্গে এত অদ্ভুত সমন্বয়, সামঞ্জস্য আর সৌম্য অস্তিত্ব। দুধে আলতায় মেশানো রঙের দুখানা পা, নির্বাক অস্তিত্বের মধ্যে কত ভাষা, ভাবাই যায় না। একটা অবর্ণনীয় চলা, অনন্ত পথে চলছে চলছে চলছে, যুগের পর যুগকে অতিক্রম করে তার গতিটা বেড়ে যাচ্ছে। আর আমরা যারা রয়েছি সামনে, একটা প্রশ্নের জিজ্ঞাসার ফলকে আমরা যেন বর্ষার মতো সামনে বসে মানুষের সমস্ত চরিত্র আর জীবনের বোঝা
সব নামিয়ে পাহাড় স্তূপের সামনেই যেন তিনি বসে আছেন উজ্জ্বল হয়ে। সংসার একটা জলের ভেতরে, আমরা সবাই সংসারই একটা জলের মতো। আমাদের অত্যন্ত স্নেহে, মমতায়, ভালোবাসায়, প্রেমল ভাবনায় আমাদের জড়িয়ে রয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র। অদ্ভুত একটা স্পন্দন, অদ্ভুত একটা ছবি, একটা সংগ্রথিত মুদ্রিত হয়ে থাকা। ঠাকুর বললেই মনে হয় যেন একটা সিনেমার কোনো একটা ছুটছে, একটা কোনো ছবি ছুটছে আর আমাদের ভরন্ত করে তুলছে। ডুবতে থাকা আমার মন অতলে জেগে আছে আমার স্মৃতি, অসংখ্য বুদবুদের মতো লয় হচ্ছে, কোনো সময় কম্পন হচ্ছে, স্পন্দন হচ্ছে, তরঙ্গ হচ্ছে, সবকিছু নিয়ে একটা অদ্ভুত ঠাকুর স্পন্দন। সকালবেলা অন্যান্য দিনের থেকে সামান্য ভিড়, শান্ত, প্রশ্ন আর উত্তর, জমজমাট ঠাকুর ঘর। কোন একজন দীক্ষিত কলকাতায় রওনা হবেন, ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করলেন, অনুমতি নেওয়া, সামান্য সময়, সঙ্গে সঙ্গে প্রণাম করে বেরিয়ে যাবার একটা ব্যস্ততা। বেরিয়ে এলেন, ঘরের বাইরে এসে তার জন্য বিস্ময় অপেক্ষা করছিল। অনেক চেষ্টা করলেন, অনেক চপ্পল জুতো রয়েছে, তার চপ্পলটা পাওয়া গেল না। আমার পায়ের চপ্পলটা এখানে নেই, আছে হয়তো কোনো পায়ে। তিনি নস্যি নিতেন, নস্যি নিয়ে ভেতরে যেন একটা রাগ, বিরক্তি। হঠাৎ অদ্ভুত একটা মূর্তি, সেই পদ্মার মতো ঢেউ, দেওঘর, দারোয়া শুকনো, আশ্রয় তো সেই হিমায়তপুরের পদ্মার পারে যিনি, দেওঘরেও দারোয়ার পাশে তিনি। ঘুরে গিয়ে আবার হেঁটে গেলেন সোজা ঠাকুরের সামনে। প্রশ্ন উত্তর চলছে, কোমরে হাত দিয়ে ডান হাত তুলে সরাসরি জিজ্ঞেস করলেন, কি সৎসঙ্গ বানিয়েছেন আপনি? তার প্রশ্ন শুনে ঠাকুর তাকালেন, দেখছেন যত সব চোর ছাঁচরা এসে জুটেছে। বাইরে চপ্পল খুলে এসে দেখি আপনাকে প্রণাম করে বাইরে গিয়ে দেখি চপ্পল চুরি হয়ে গেছে। এই সামান্য সময়ের মধ্যে মেরে দিচ্ছে। এটা কি সৎসঙ্গ আশ্রম, তীর্থক্ষেত্র? এই এমন তীর্থেই আপনি সবসময় লোকজন নিয়ে আসতে বলেন? আপনাকে সাফ জানিয়ে দিলাম, এরপরে যদি কোনো সময় আমার নজরের মধ্যে পড়ে যায় তাহলে শালাকে একবারে সোজা মাথায় পা তুলে দিয়ে পাতালে পাঠিয়ে দেব। আপনাকে সাফ বলে রাখলাম। ঠাকুর সব শুনলেন, স্থির, শান্ত। ভেতরটাও দেখলেন, মনে হলো তো চঞ্চল অনর মানুষ। দীক্ষিত মানুষটি বলে যাচ্ছেন, বলছেন তার চপ্পল না পাওয়ার দুঃখ, জ্বালা, যন্ত্রণা, খালি পায়ে যাওয়া, চুরি করেছে, সব নিয়ে একটা অদ্ভুত একটা তরঙ্গ, কম্পন তাকে কাঁপাচ্ছে। এখন সহজ, অত্যন্ত সহজ সাবলীল প্রশ্ন করলেন, তুই যেন কোথায় থাকিস? কলকাতায়। ওখানে হাসপাতাল নেই? কি বলেন, কলকাতায় হাসপাতাল থাকবে না? একখান নাকি 4-4টে বড় বড় হাসপাতাল, তখন এত প্রাইভেট হসপিটাল হয়নি। তুই এক কাজ করতে পারিস, বলুন। ওই হাসপাতাল থেকে সুস্থ, সুন্দর, ভালো স্বাস্থ্য আছে এমন একটা মেয়ে মানুষকে টেনে টুনে আনতে পারবি? দূর, কি যে বলেন আপনি, হাসপাতালে কি কোনো সুস্থ মানুষ যায় নাকি? এটাও তো শালা ওই রকমই, সুস্থ সুন্দর হলে তো আমার কাছে আসবে কেন?
কত আকাম কুকাম করে এদিক ওদিক গিয়ে বিভিন্ন রোগ জুটিয়ে আমার কাছে আসে, তারা হাসপাতালে যায়। ডাক্তার তো দেখেই বুঝতে পারে কি বাধে এসেছে, কিন্তু কোনো ডাক্তার কি কোনো রোগীকে ধমক টমক দিয়ে মাথায় পা তুলে পাতালে পাঠিয়ে দেয়? বলে তাদের গালাগালি দিয়ে বিরক্তি দেখায়? ডাক্তার কি কখনো বলে বেশ হয়েছে, যে যেমন কাজ করেছো সারা মরগে? নাকি প্রাণ ভরে ভরসা দেয়, বলে সব হয়ে যাবে, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, এসব বলে রোগীর মনের সব ভয় দূর করে আবার নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। দীক্ষিত মানুষটি কিছু বলতে পারছেন না, ঠাকুরের চোখের দিকে চেয়ে আছেন। ঠাকুর বিছানার ডান দিকের হাঁটুর নিচের তাকিয়া বালিশটাকে সামান্য সরিয়ে একটু এসেই ডান হাঁটুর উপরে কনুয়ে ভর দিয়ে বললেন, চুপ করে গেলি কেন, বল। তিনি কিছু বলতে পারলেন না। সেই দীক্ষিত মানুষটি ঠাকুরের চোখের থেকে মেঝের দিকে নিচে চোখ নামালেন। অদ্ভুত, ঠাকুরের গায়ের আলো ঠিকরে পড়া সেই রং নেই, শরীরে নেই সেই সমুদ্রের জোয়ার, একটা গাছের পাতা ঝরার বিষণ্ণতা, তার মধ্যেই ঠাকুরের চোখ এবং শরীর একটা অন্য ভাষায় যেন কথা বলছে। চোর তো চুরি করবে, সজাগ সচেতন হতে হবে না? মানুষের ভিড় হলে ওরা ওদের মতো আসে, ওরা তো আমার কাছেই আসে, কোথায় যাবে? ওদের চুরিটা দেখা যায়, অনেকের চুরি তো চোখে দেখাই যায় না, মনেও ধরতে পারি না, কাকে ফেলবি? একে একে সকলের মাথায় পা তুলে পাতালে পাঠিয়ে দিলে কাদের নিয়ে থাকবো? এক একটা দোষের জন্য এক একজনকে তাড়িয়ে দিলি সে তো সেই দোষই সঙ্গে করে নিয়ে যাবে। তাদের সংশোধন করতে হবে না? তাতে কি কাজ করতে হবে না? কি বলিস তুই? দীক্ষিত মানুষটি আর কোনো কথা বলতে পারলেন না। ঠাকুরের চোখের সামনে কয়েক ফোঁটা জল। ঠাকুর থামলেন, বালিশটা নিয়ে জুত হয়ে বসলেন, আকাশের দিকে চেয়ে কেমন একটা অদ্ভুত একটা স্বগতোক্তি করে বললেন, হাসপাতালে ডাক্তার যদি ভরসা দিয়ে রোগ সারিয়ে রোগীকে বাড়িতে পাঠাতে পারে, তোমরা কি পারো না? তাদের ধরে তাদের সারিয়ে সুস্থ করে সুন্দর করে দিতে পারো না? ভালো না বাসলে কি শাসন করা যায়? ভালো না বাসলে কি মানুষকে সংশোধন করানো যায়? ভালোবাসা না থাকলে শুধু সব দোষই বড় হয়ে চোখের সামনে ভাসে। ওর মধ্যে তো কিছু ভালোত্ব তো আছেই, চুরি করতে পারে, কিছু করার নেই, এই করে ওকে খেতে হয়, সংসার চালাতে হয়, কিন্তু ভালো দিকটাও তো দেখতে হয়, তাই না বলো? আমি তো কাউকে তাড়িয়ে দিতে পারবো না। তোমরা যদি সবাই এই কথা বলো তাহলে আমি একা একাই বসে থাকবো। তোমরা কখন সাহস নিয়ে ভালোবাসার সামনে আরো লোক নিয়ে এখানে আসবে আমি তো জানি না। আমার অবস্থা যদি বুঝতে পারতে তাহলে বুঝতে পারবে তোমার মধ্যে একটা টান থাকবে, ভালোবাসা জন্মাবে, তখন তো ভরসা হয়, আশা জাগে। বুড়ো হয়ে গেছি, আগের মতো চলাফেরা করতে পারি না। তোমরাই তো আমার হাত পা চোখ কান নাক মুখ সব, তোমাদের ভেতর দিয়ে তো মানুষ আমাকে দেখবে, তোমাদের স্পর্শের ভেতর দিয়ে মানুষ আমাকে ছোঁবে। তোমরা কোথায় যে দাঁড়ালি তো, আমাকে আপনি ক্ষমা করবেন, আর কোনোদিন এমন কথা আমি বলবো না। আপনি ঠিক হন, ভালো থাকেন, এমন করে আপনি আমার জন্য কষ্ট পাচ্ছেন এটা হবে না, আমি ঠিক করে নেব। এটাই তো পরম পিতার ছেলের কথা, জানো তো মনি, একেই কয় উপাসনা।
ঠাকুরের শরীরে সমুদ্রের জোয়ার, গায়ে যেন আমার সেই ঠিকরে পড়া আলো জল জল করছে। সাতটি রঙের খেলা, আনন্দ তরঙ্গ কেবল বয়ে যাচ্ছে। ঠাকুরের সেই শরীরের তরঙ্গের সমস্ত সম্পত্তি সমষ্টি সম্পূর্ণ অসম্পূর্ণ সবকিছু নিয়ে সম্বর্ধনার দিকে কেমন অদ্ভুত ভাবে আমাদের নিয়ে যায়। তখনই আমরা বুঝতে পারি ঠক্কর খেতে খেতে শব্দ ঠাকুর। ঠাকুর প্রণামের সঙ্গে এরকম অনেকেই চলে গেলেন। ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন। কালী ষষ্ঠী মা ঠাকুরের সান্নিধ্যে থাকা ব্যক্তি, তার একটা বড় কোম্পানি ছিল হিমায়তপুরে, খুব বড় ব্যবসা। ঠাকুর সব ব্যবস্থা করে দিয়েছিলেন। কালী ষষ্ঠী মার ছোট ছেলের নাম ছিল সুরেশ। তিনি ম্যানেজারকে এক চর দিয়ে ওই সুরেশ ছোট ছেলে বলেছে, অনেক কাজ করেছো, আর তোমার করতে হবে না, এখন ব্যবসা তো আমাদের, আমি দেখে নেব, তোমাকে কিছু ভাবতে হবে না, ঠাকুরের কাছে আমি সব বলে ব্যবস্থা করে নেব, তুমি এবার চলে যাও। তো ম্যানেজার চাবিটা দিচ্ছিল না, না দেওয়াতে এক চর কষিয়েছে সুরেশ। ম্যানেজার হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর সুরেশকে চাবি দিলেন, ঠাকুরকে সব জানালেন। কালী ষষ্ঠী মাও খবরটা শুনেছেন, ঠাকুরের পাশেই ছিলেন, সুরেশের খোঁজ খবরও করেছেন। তারপর জেনেছেন যে ম্যানেজার ঠাকুরের কাছে। এই সংবাদটা পেয়ে তিনি যেন অনেকখানি আশ্বস্ত বোধ করেছেন। সোজা ঠাকুরের কাছে। ম্যানেজার ঠাকুর প্রণাম করে মাথা তুলতেই চোখ দিয়ে জল। ঠাকুর দেখে বললেন, তোর আবার কি হলো? ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে সামান্য ফুঁপিয়ে কাঁদছেন, আর অপমানের জ্বালা তিনি বলতে পারছেন না। ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি আকাম করেছে? এবার তিনি বলতে লাগলেন, সকালে মিলের চাবি নিয়ে মিলে রওনা হতেই হঠাৎ সুরেশ আমাকে বলল, মিলের চাবি আমাকে দিন। আমি কোনো কথা না বলে, কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। আবার সে বলল, কি হলো, কি কথা কানে গেল না? বললাম না মিলের চাবি আমাকে দিয়ে দিন। শান্তভাবে ম্যানেজার বললেন, ঠিক আছে, কাজগুলো সেরে এসেই দেব। হঠাৎ সুরেশ বলল, আপনাকে আর কোনো কাজ করতে হবে না, আমাদের মিল আমিই কাজ করতে পারবো, দিন চাবি আমাকে দিন। বলতে বলতে তিনি চাবি দিচ্ছেন না, হঠাৎ গালে সুরেশ একটা চর মেরে চাবিটা কেড়ে নিল। ঠাকুর খুব ব্যথিত, বললেন, সুরেশ তোকে মেরেছে? ম্যানেজার এবার আর পরের ব্যথার কথাকে গিলতে পারছেন না, কেঁদে ফেলে ঠাকুরকে জানালেন, ঠাকুর আর আমি ওখানে কাজ করব না, ও কাজ আমি ছেড়েই দেবো ঠাকুর। ঠাকুর বেশ ব্যস্ততার সঙ্গে বললেন, কাঁদিস না, আরে ছেড়ে দিলে তো ছাড়াই যায়, ব্যাপারটা বুঝতে দে। এর মধ্যে কালী ষষ্ঠী মা ঠাকুরের সামনে সব শুনেছেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে সুরেশ কোথায়? আমিও তোকে খুঁজছি পাচ্ছি না। কালী ষষ্ঠী মা ঠাকুর প্রণাম করে বসলেন। ঠাকুর সুরেশকে খোঁজার জন্য একে ওকে নানা জায়গায় পাঠালেন। কালী ষষ্ঠী মা ম্যানেজারকে দেখে ঠাকুর বলে উঠলেন, ঘাবড়াস কেন, কি হয়েছে? মেরে তো ফেলায়নি, তোকে একটা চড় মেরেছে। সে তো মাথা খারাপ, কখন যে কি করে ও নিজেই জানে না। সুরেশ হাতে চাবি গোছা নিয়ে ঠাকুরের কাছে এসে জিজ্ঞেস করছে, ঠাকুর আমাকে ডেকেছেন? সকাল থেকে তোকে দেখতেই পেলাম না। ম্যানেজার কাছ থেকে এক চড় মেরে মিলের চাবি কেড়ে নিয়েছি সকালে। কি করেছিস? মিলের চাবি, আমাদের মিল আমি দেখবো। তুই কি মিলের সব কাজ কাম ওর মতো পারবি, চালাতে পারবি? না পারার কি আছে? আর তুই পারবি না? আর বললাম তো না পারার কি আছে, বড় হয়েছি না,
এই কোম্পানি আমাদের, আমি চালাবো। বড় তো হয়েছো, কাজ কামে কি পাকা হয়েছো? পাকাপাকির কি আছে, বড় হয়েছি, না পারার কি আছে? সুরেশের হাতের মুঠিতে মিলের চাবি। ঠাকুর সকলের দিকে দৃষ্টি ঘুরিয়ে দেখলেন। এমন দেখার পরে সুরেশকে ঠাকুর বললেন, সুরেশ, সামনে ওটা কিসের গাছ ছেড়ে? চেরি ফলের। একটা কাজ করতে পারবি, হাত ধুয়ে ওখান থেকে বড় সড়ো একটা চেরি ফল তুলে ধুয়ে নিয়ে আয় তো। ঠাকুরের কথা শুনে সুরেশ চলে গেল। হাত ধুয়ে একটা বড় চেরি ফল তুলে ঠাকুরের কাছে এসে বলেই যে এনেছি, খেয়ে দেখ তো স্বাদ কেমন। সুরেশ মুখে দিল, একবার চিবিয়ে মুখ বিকৃত করে বাইরে গিয়ে থুতু করে ফেলে দিল। সুরেশের সমস্ত মুখটা যেন বিশ্রী একটা স্বাদ। ঠাকুর জিজ্ঞেস করলেন, কি হলো? কাঁচা কষ্টে বাজে চেরি ফল, কেন? তুই তো বড় সড়ো দেখে তুলে এনেছিস। আরে বড় হলে কি হবে নাকি, না পাকলে হয়? ঠাকুর এবার হাসি মুখে সুরেশের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন, বড় হলেই হয় না, পাকা চাই, কি বল? সুরেশের ঠাকুরের মুখের দিকে চেয়ে ঠাকুরের হাসি হাসি মুখ দেখে তার নিজের মতো করে ভাবতে ভাবতেই বলল, বুঝেছি, বুঝতে পেরেছি। কি বুঝেছিস তুই? ঠাকুরের আগ্রহ দেখে সুরেশ বলল, বড় হলেই হবে না, পাকা চাই। সারা ধরে ফেলেছিস, আমি বড় হয়েছি, কাজ কামে এখনো পাকিনি। ওই তো সারা পাকা না পাকো নাই বলেই তো মাঝে মাঝে কাঁচা চেরি ফলের মতো কাজ করিস। পাকলে পরে তোর মতো মানুষই হয় না। সুরেশ সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা ম্যানেজারের সামনে বলল, ম্যানেজার বাবু, এই নিন মিলের চাবি। ম্যানেজার অভিমানে ক্ষোভে মাথা নিচু করে দাঁড়িয়ে। ঠাকুর সুরেশকে বললেন, তুই ও তোর হাত থেকে চাবি গোছা মেরে কেন নিচ্ছিলি? হ্যাঁ, এইবার চাবি গোছা ফিরিয়ে দিচ্ছিস কেন, বলবি তো? ম্যানেজার বাবু, আমি এখনো পাকি নাই তো, শুধু বড় হয়েছি। ম্যানেজার বাবু, আমি তো বড়ই হয়েছি, চাবির গোছা আপনি ফিরিয়ে নিন, পাকলে পরে আবার নিজেদের মিল আমি নিজেই চালাতে পারবো। ঠাকুর বলে উঠলেন, নে নে, নিয়ে নে। সুরেশ যে নিজে বুঝতে পেরেছে, বুঝে সুঝেই তোকে চাবি ফিরিয়ে দিচ্ছে, বলতো সুরেশের মতো ছেলে হয়? ম্যানেজার হাত বাড়িয়ে সুরেশের হাত থেকে চাবির গোছা নিয়ে ঠাকুর বা ম্যানেজারকে বললেন, সুরেশ কিন্তু তোকে ভালোই বাসে, একমাত্র ওর মাথা গরম হলে ও কিছু কি করবো ঠিক করতে পারে না, আমাকেই কত সব বলে। মাথা ঠান্ডা থাকলে সুরেশের মতো ছেলেই হয় না। তুই বড়ই হয়েছিস, পাকা হোসনি। সুরেশ বলে, হ্যাঁ ঠাকুর, আপনি ঠিকই বলেছেন, আমি এখনো পাকা হইনি। পাকা হতে তো সময় লাগবে। ম্যানেজার প্রণাম করে চলে গেলেন। পূর্ববর্তী অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। শ্রী শ্রী দাদা। দেবোরা হ্যাসলের আর ইলিওনারা রসি, একজন মিলানের, অন্যজন অ্যারেজোর, দুজনেই ইতালীয় তন্নি যুবতী, পড়াশোনা করে, ইতালীয় গান গায়। কলকাতায় আমাকে না পেয়ে দেওঘরে চলে আসে। আমি ছিলাম সেন্টিনারি গেস্ট হাউসে। কথা বলার পরে ওদের নিয়ে যাই আচার্যদেব শ্রী দাদার সান্নিধ্যে। আগে ওরা ইতালি থেকে এসেছে, গান করে। ইশারায় মাইক্রোফোনটা দিতে বললেন। দুটি মেয়ে গান শুরু করলো, সঙ্গে ইতালির তার যন্ত্র বাজাচ্ছে। গানটা আমাদের কাছে নতুনত্ব। শ্রী দাদা বললেন, আর একটা। গিয়ে ওরা তৃপ্তি পেল। কানে কানে আমাকে বলল, মনে হচ্ছিল আমরা যেন পোপের সামনে বসে গান করছি। শ্রী দাদাকে ওদের অনুভবের কথা বললাম। তিনি নিস্তরঙ্গ সমুদ্রের মতো। 2016 জুলাইয়ের সকালবেলায় তাদের যেন ভৈরবী নদীতে স্নান হলো। কোন এক জন্মতিথি উৎসব, অনেকের মতো গানের উপরে একটা বই আমি নিয়ে গেছিলাম। শ্রী দাদাকে নিবেদন করেছিলাম। বহু বই ও প্রীতি উপহার তাকে সবাই দিয়েছেন, বিভিন্ন ধরনের বই। পরদিন সকালে প্রণাম করতে গিয়েছি, ডেকে বললেন, কলকাতায় যেসব বই বেরোয় তার প্রায় সবগুলি আমার কাছে আসে, তোমার বইটিও আমার পড়া। বিস্মিত আমি, অত বইয়ের মধ্যেও আমার বইটি তিনি দেখেছেন একদিনের মধ্যে।
ঠিক করলাম সেবারকার জন্মতিথি উৎসবে অন্য ধরনের বই তার কাছে নিবেদন করব। প্রথম বইটা ইউনেস্কোর কোটেশন অফ ডান্স, দ্বিতীয় বইটা সৃজনশীল শিল্পী দেবব্রত বিশ্বাসকে নিয়ে দেবব্রাত্য, তৃতীয় বইটা শ্রী শ্রী ঠাকুরের সার্থক বার্তা শ্রী শ্রী দাদা। আচার্যদেব এর জন্মতিথি উৎসব উপলক্ষে আমার লেখা বই, ছড়া ও কবিতার সংকলন, বইগুলি যেভাবে তিনি গ্রহণ করেন সেটাও দেখার মতো, মন প্রাণ জুড়িয়ে যায়। ডায়াবেটিসের রুগী আমি, বহুদিন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, অনেক ডাক্তার দেখিয়েছি। শ্রী দাদার কাছে আমার স্ত্রী বলেছে, ভাবতে অবাক লাগে বহু মানুষের ভিড়ে আমরা হারিয়ে যাইনি। যখনই দেওঘর গিয়ে তার সামনে পরিণতি জানিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করতেন সুগার কেমন। আগে 180 খাবার পরে আর 160 খাবার আগে। সামনে ডেকে নিয়ে আমার পেটে হাত বুলিয়ে দিতেন। আমি হতভম্ব, যার দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে থাকেন, তিনি আমার সুগারের বিষয়ে এত চিন্তা করেন, যেটা আমি নিজেও করি না। আমায় 1991 সালে আমার মনে আছে, শ্রী দাদা আমার অসুস্থতা সম্পর্কে একটা চিঠি আমাকে দিয়েছিলেন, কল্যাণ বরিশু রিটিশ বলে, ভালোতে বাস করা, কথা কইবি গুড়ের মতো লেপ্টের ওই গায়ে। বর্তমান আচার্যদেব, তখন আচার্যদেব হননি, যেখানে বসতেন অনেক দীক্ষিত মানুষের ভিড়। আমি ভক্ত কথাটা ব্যবহার করি না বা সৎসঙ্গী, কারণ আমি নিজেই ভক্ত হয়ে উঠতে পারিনি, আর সতের সঙ্গী হওয়া অত সহজ নয়। ওই জন্য আমি বারে বারে দীক্ষিত মানুষের কথাটাই বলছি। আমার দীক্ষা হয়েছে, কিন্তু আমি সৎসঙ্গী নই। তো অনেক কর্মী, আসামের এক মন্দির থেকে অনেকে এসেছেন সঙ্গে ভারপ্রাপ্ত কর্মী, তারা একটু ফাঁক পেলে শ্রী শ্রী বাবাইদার কাছে গিয়ে নিবেদন করলেন যে তার এই এলাকার একজন গুন্ডা রোজ ঝামেলা করে। আজ বলে এত চাল দাও, আলু দাও, ডাল দাও, কালে পাঁচিল ভেঙে দেয়, ইট চায়, চুন সুরকি সিমেন্ট সব চায়, টাকা চায়, প্রায় বিরক্ত করে। আমরা ইতি বিরক্ত হয়ে গেছি, আর কিছু করতে পারছি না, গুন্ডা কিছু বলতেও পারি না। শ্রী শ্রী বাবাইদা জিজ্ঞেস করলেন ফোন নাম্বার আছে? আগে ফোনটা ধরিয়ে দিলেন। শ্রী শ্রী বাবাইদা বললেন, আপনার মতো এত বড় মাপের মানুষ, এত বড় ঘরের সবাই আপনাকে কত সমীহ করে, আপনি যদি দয়া করে বিড়িটা ফেলে দেন। সম্ভবত তিনি জিজ্ঞেস করেছিলেন আপনি কি করে জানলেন, সম্ভবত। যাই হোক, কথা কেবল প্রেরণা। তারপরে বললেন পাটা যদি টেবিল থেকে নিচে নামিয়ে কথা বলেন, হয়তো নামিয়েছেন। কেবল প্রেরণা, সৎসঙ্গ মানে একটা প্রেরণার আন্দোলন। শ্রী শ্রী বাবাইদা কেবল তাকে বিরাট করে তুললেন, কেবল প্রেরণা দিয়ে গেলেন। একটি বারের জন্য বললেন না আপনি এত কুকীর্তি করেন, মন্দিরে আসেন, একবারের জন্য না। প্রায় মিনিট 20 কথা বলার পরে সেই ভদ্রলোক বোধহয় বলেছেন যে আপনার কথা আমার খুব ভালো লেগেছে, কথা কবি গুড়ের মতো লেপ্টের অভিগায়, এবং আমি চাই আপনার সঙ্গে দেখা করতে। শোনা গেছে পরবর্তী সময় তিনি দেওঘরে এসেছিলেন দীক্ষা নিয়ে, সৎসঙ্গ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। হাওয়া করে কাঁদছেন ঠাকুরের সামনে মাটি, বলে আমি আর স্বামীর কাছে ফিরে যাবো না। বলে কেন? রোজ মারে, আজকেও মেরেছে, গালটা দেখুন লাল হয়ে গেছে। ঠাকুর বললেন লক্ষ্মীশ্বর না, তোর বরকে একবার দেখে দে। তো গেলেন, বর এলেন, প্রণাম করে বসলেন। ঠাকুর গালটা বাড়িয়ে বললেন, তুই আমার একটা কথা রাখবি বল। তারপরে আপনি বলুন কোন কথাটা, না তুই কথা দে, আর আপনি বলবেন তো কোন কথাটা রাখতে হবে। দাদাটি বললেন, ঠাকুর মদ খাওয়া ছেড়ে দেওয়া ছাড়া আপনি যা বলবেন আমি সব রাখবো। ঠাকুর বললেন, তুই মদ এত ভালোবাসিস, আমি কি বলতে পারি তুই মদ ছেড়ে দে? দাদাটি নিশ্চিন্ত হলেন, বললেন আপনি যা বলবেন ঠাকুর আমি তাই রাখবো। তুই কি পরে এসেছিস? আগে চপ্পল, যা চপ্পলটা নিয়ে আয়। চপ্পলটা নিয়ে এলেন। ঠাকুর বললেন, তুই আমার কথা রাখবি বলেছিস? বলি হ্যাঁ ঠাকুর। গালটা বাড়ি ঠাকুর বললেন, যেভাবে চপ্পল দিয়ে তোর বউয়ের গালে মেরেছিলি, তুই আমার গালে মারা। ভদ্রলোক অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, এক নতুন চৈতন্য দেবের সৃষ্টি হলো। এমন করেই ঘরে ঘরে ঠাকুর অনুকূল চন্দ্র চৈতন্যদেব সৃষ্টি করার মধ্য দিয়ে প্রত্যেকে
মঙ্গলের বার্তা পৌঁছে দিয়ে তাদের প্রতিটি বাড়িকে মাঙ্গলিক করে তুলে সেই মঙ্গলময় পরম পুরুষ ব্যক্তিত্ব তার বন্দনা গান করে একসঙ্গে আমরা যখন বলে উঠি, আমাদের আলাদা একটা অনুভব হয়, আলাদা জীবন যেন আমরা নিয়ে চলেছি। তখনই আমরা বলি, তাকে মনে করে, তাকে অনুভব করে, তাকে স্মরণ করে, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।